যে কোনো দেশের বিরোধিতায় নিজের প্রোটেস্ট অসন্তোষ শো করার জন্য ইউএনএ অনেকবার ডিপ্লোমেটস মিটিং ছেড়ে বেরিয়ে চলে যায়, যেটাকে ওয়াকআউট করা বলা হয়। কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিলের ইতিহাসে হয়তো এটা প্রথমবার হবে যখন কোনো দেশের বিদেশ মন্ত্রী এক সোভরান নেশনের লিডারের জন্য গালি ব্যবহার করেছে আর তারপর মিটিং ছেড়ে বেরিয়ে গেছে। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ও ওই মিটিং এ উপস্থিত ছিলেন, আর এই সবকিছু ওনার সামনেই হয়েছে। একদিন আগে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে একটা মিটিং হয়েছিল। আপনাদের মনে আছে? ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ মেক্সিকোর ফরেন মিনিস্টার যুদ্ধ থামানোর জন্য ইন্টারন্যাশনাল পিস কমিশনের গঠনের কথা বলেছিল, যাতে প্রধানমন্ত্রী মোদি, পোপ ফ্রান্সিস ও ইউএন চিফ থাকবেন। এই মিটিংটা নিয়ে এখন একটা নতুন আপডেট বেরিয়ে সামনে আসছে, যেটা আমরা মিস করে গেছিলাম। আসলে হয় কি, এই মিটিং এ ইউএন সিকিউরিটি কাউন্সিলের সমস্ত পার্মানেন্ট ও নন পার্মানেন্ট দেশের বিদেশ মন্ত্রী, অন্যান্য ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ সামিল হয়েছিল। মিটিং এ প্রত্যেকটা দেশের বিদেশ মন্ত্রী ও রিপ্রেজেন্টেটিভ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে রাশিয়াকে ভালো মতো কথা শোনাচ্ছে। এমনকি ভারত ও চীন রাশিয়াকে এই যুদ্ধ থামিয়ে ডায়ালগের রাস্তা বেছে নেওয়ার পরামর্শ দেয়। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় রাশিয়াকে বলে, ইউক্রেন যুদ্ধ পুরো আন্তঃরাষ্ট্রীয় সম্প্রদায়ের জন্য গম্ভীর চিন্তার বিষয়। এটা বাস্তবেও সমস্যার মধ্যে ফেলতে চলেছে। ভারত সমস্ত শত্রুতাকে তৎকালীন শেষ করে আলোচনা ও কূটনীতির ওপর জোরদার অনুরোধ করে। যেমনটা প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, এটা যুদ্ধের দৌড় হতে পারে না। হিউম্যান রাইটস ভায়োলেশন ও ওয়ার ক্রাইমের জন্য রাশিয়ার ওপরে অভিযোগ উঠছে। তা নিয়ে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় বলেন, যুদ্ধের স্মৃতিতেও হিউম্যান রাইটস বা আন্তঃরাষ্ট্রীয় আইনের উল্লঙ্ঘনের কোনো জাস্টিফিকেশন হতে পারে না। যেখানে যেখানে এমনটা হয়েছে, প্রয়োজন রয়েছে সেটার নিষ্পক্ষ ও স্বতন্ত্রভাবে অনুসন্ধান করা হোক। এরপর যখন রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভের সময় আসে, সে ওই সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ আসে। তার আগে মিটিং রাশিয়াকে ছাড়াই চলছিল। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ নিজের সুযোগ আসলেই বলে, সব থেকে নিন্দাজনক ব্যাপার হলো পশ্চিমী দেশ আজও ইউক্রেনের ভেতরে অনবরত হাতিয়ার পাম্প করে আসছে, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। পশ্চিমী দেশগুলোর উদ্দেশ্য হলো রাশিয়াকে নিচু করা আর রাশিয়াকে কমজোর করার জন্য এই যুদ্ধ যত লম্বা সময় ধরে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাকে তত লম্বা সময় ধরে টেনে নিয়ে যাওয়া হোক, তাতে যতই অনেক মানুষের ক্ষতি হোক, ওখানে ডিস্ট্রাকশন হোক। এরই সাথে রাশিয়ার বিদেশ মন্ত্রী আমেরিকার ওপর অভিযোগ এনে বলেছে, আমেরিকা তো অ্যালাইজ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ইনস্টিটিউশনের সহায়তায় কিম রিজিম অর্থাৎ ইউক্রেন গভর্নমেন্টের ওয়ার ক্রাইমকে কভার আপ করছে। মানে যে ইউক্রেনের সেনা ওয়ার ক্রাইম করছে সেটাকে লুকাচ্ছে। এই নীতির ভিত্তিতে জেলেনস্কি একজন তো অবশ্যই, কিন্তু সে আমাদের অবশ্য যারা জানেন না তাদের বলি, বাংলা মানে হলো অবৈধ সন্তান। মানে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ, যিনি একজন সিনিয়র ডিপ্লোম্যাটও ছিলেন, দুদিন আগে রাশিয়ার বিদেশ মন্ত্রী হিসাবে উনি সমস্ত 15 সদস্য দেশের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পশ্চিমী দেশগুলোর অবৈধ সন্তান বলে অভিহিত করে। এটা হয়তো প্রথমবার ছিল যখন এমন সিনিয়র লেভেলের একজন আধিকারিক ইউএন এর মঞ্চে কোনো সোভরান কান্ট্রির প্রেসিডেন্টের জন্য এতটা অভদ্র ভাষার প্রয়োগ করেছে। বক্তব্য শেষ করেই সার্গেই লাভারভ পুনরায় মিটিং ছেড়ে বাইরে চলে গেছিল। রাশিয়ান বিদেশ মন্ত্রী অন্য কোন দেশের বিদেশ মন্ত্রীর স্পিচ শোনেননি। মিটিং এ অন্যান্য সমস্ত দেশ রাশিয়ার অনেক আলোচনা করে। অবশ্য আপনাদের কি মনে হয়, রাশিয়ান বিদেশ মন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করে কি ঠিক করেছেন? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।